তারকেশ্বরের পুণ্যভূমি সেই দুধ পুকুরে স্নান করলে সমস্ত রোগ ধুয়ে চলে যায় বাবা মহাদেবকে স্মরণ করলে। আজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার তারকেশ্বর মন্দিরে। শেওড়াফুলিতে লক্ষ লক্ষ ভক্ত, শুধু এই রাজ্য নয়, জেলা নয়, বিভিন্ন রাজ্য ও জেলা থেকে ভক্তরা আসে। বৈদ্যবাটির নিমাইয়ের তীর্থঘাট সহ আরও কয়েকটি ঘাটে তারা বাবার নামে জল তুলে 38 কিলোমিটার হেঁটে তারকেশ্বরে যায় বাবার মাথায় জল ঢালতে এবং পুণ্য অর্জন করতে। আজকে দেখা গেল তারকেশ্বরের প্রশাসন কঠোরভাবে নিয়ম পালন করছে সেই ভক্তদের জন্য। এছাড়া দোকানদার থেকে শুরু করে এলাকাবাসীরাও সজাগ হয়ে আছে যাতে কোনো ভক্তের কোনো দিক দিয়ে অসুবিধা না হয়, সেদিকে প্রখর দৃষ্টি রেখেছে প্রশাসন। আমাদের চ্যানেল থেকে প্রথমেই তারকেশ্বরের প্রশাসনকে জানাই ধন্যবাদ এবং এলাকাবাসীকে জানাই কৃতজ্ঞতা, কারণ বিভিন্ন জেলা ও রাজ্য থেকে লক্ষ লক্ষ ভক্ত শেওড়াফুলিতে নেবে। বৈদ্যবাটি থেকে বিভিন্ন ঘাট থেকে জল তুলে তারা এই পুণ্যস্থান, পুণ্যভূমি মহাদেবের মাথায় জল ঢালে আর দুধ পুকুরে স্নান করে। কথিত আছে এই দুধ পুকুর খুব বিখ্যাত, এখানে যার শরীরের রোগ থাকে সে যদি এই দুধ পুকুরে স্নান করে তার সমস্ত রোগ ধুয়ে যায়। এই দুধ পুকুরের জলে বাবা মহাদেবের আশীর্বাদে তারকেশ্বরের মন্দিরে আজ এক পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে নিয়েছে পুণ্যস্থান হিসেবে। আমাদের চ্যানেলের পর্দায় দোকানদার থেকে শুরু করে পুরোহিতরা কি বললেন বাবার সম্পর্কে, আসুন তাদের এই মূল্যবান কথা আমরা একবার শুনে নেব, কারণ শুনলেও অনেকটা পুণ্য লাভ করা যায়। আসল ভোগ রান্না করতে আসতে পারবে না। আমি এখন আছি সরাসরি হুগলি জেলা, যেটা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মধ্যে সেই পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বর এক তীর্থস্থান। এই তীর্থস্থানে লক্ষ লক্ষ মানুষ শেওড়াফুলিতে নেবে, তারা সেই 38 কিলোমিটার হেঁটে বাবার মাথায় জল ঢালে। আজ কিন্তু আমি এসেছি, আজ বুধবার, সেই বুধবারের দিন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দুদিন পর শ্রাবণ মাস পড়ছে, শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত শুধু এই রাজ্য নয়, এই জেলা নয়, বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসে এই তীর্থস্থানে। পুণ্যভূমি, সেটা পুণ্যভূমি হয়ে গেছে হুগলি জেলা তারকেশ্বর। ইতিহাসের পাতায় যার নাম লেখা আছে তারকেশ্বর মন্দির। আমি একদম দাঁড়িয়ে আছি দুধ পুকুর, ভীষণ বিখ্যাত। যত রোগ হোক না কেন দুধ পুকুরে চান করলে সেই রোগ চলে যায়। আমি সরাসরি ধরে নেবো এখানকার যারা একদম সেই দোকানদার আছে, দুদিন বাকি শ্রাবণ মাসের, তারা কি বলতে চাইছে সেই শ্রাবণ মাসের ঝড় ভক্তদের ঢল নামবে এই তারকেশ্বর পুণ্যভূমি। হ্যাঁ, আসুন একবার কথা বলে নেব তাদের।
আপনার কিসের দোকান? ঘটের তো? হ্যাঁ, জলঘটির দোকান। জলঘটের দোকান তারকেশ্বরে, হ্যাঁ, তারকেশ্বর। দুধ পুকুরের সামনে। দুধ আচ্ছা, পুকুরের সামনে। আর দুদিন পরই শ্রাবণ মাস, শ্রাবণ মাস। কেমন লোক হবে, কেমন ভাবছেন? প্রচুর লোক, প্রচুর লোক। আচ্ছা, প্রায় একটা রোববার সোমবারে 5 লাখ 7 লাখ লোক আছে। 5 লাখ 7 লাখ রোববার আর সোমবার আছে। সোমবার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার এই নামটা ব্যবসা, কি? আমার নাম তরুণ জানা। বলুন জানা। আমি ধরে নেবো আরেকজনের থেকে, আমি এই। ধরে নেবো আরেকজনের থেকে। এই আচ্ছা, বলছি এই দুদিন পর শ্রাবণ মাস, তখন লক্ষ লক্ষ ভক্ত আছড়ে পড়বে বাবার স্থানে, পুণ্যভূমি। কি বলবেন? বাবার স্থান আছে, বাবার কাছে আসবে, লোক যাবে, ভিড় হবে। রবিবার সময় একটু বেশি ভিড় হয়, এমনি দিনকে হালকা হালকা থাকে, ভিড় থাকে, দিনের বেলা ভিড় থাকে। এখনও তো পরেরই শ্রাবণ মাস। আর দুদিন পর বাকি। হ্যাঁ, শুক্রবারে পয়লা শ্রাবণ পড়ছে, তারপরে আস্তে আস্তে লোক হবে। যেরকম হয় প্রতি বছরই তো হয়, প্রচুর লোক হয়, এবছরও হবে ওরকম চিন্তাধারা যাচ্ছে। আপনার নাম? আমার নাম রতন, রতন কি? রতন লাগা, আপনাদের ছিলেন। আপনাকে আমাদের চ্যানেলের পর্দা থেকে জানাই অজস্র অভিনন্দন। নমস্কার। তারকেশ্বর থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।